হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি একদম পারফেক্ট। আসুন দেখা যাক আজকের রেসিপিটি তৈরি করেছি ভিন্ডি দিয়ে। আর যারা ঢ্যাঁড়স বা ভিন্ডি খেতে অপছন্দ করেন তারা একবার এই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ঢ্যাঁড়স নিয়েছি এখানে 250 গ্রাম, আর একটা ঢ্যাঁড়সকেই 2 টুকরো করে এরকম কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে করতে পারেন। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো করে কেটে রাখা ভেন্ডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের থেকে সামান্য কম লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার খুব ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। আর এখানে 1 থেকে 2 মিনিট এরকম নেড়ে ছেড়ে ভিন্ডি বা ঢ্যাঁড়স ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখুন 1 থেকে 2 মিনিট ধরে আমি কিন্তু ভেজে নিয়েছি ভিন্ডিগুলো। এবার একটা অন্য পাত্রের মধ্যে কড়াই থেকে নামিয়ে রাখছি ভিন্ডির টুকরোগুলো। এবার যেই কড়াইতে ঢ্যাঁড়স ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে। আর অন্যদিকে নিয়েছিলাম হাফ কাপ ছোলার ডাল। আধা ঘন্টা ভিজিয়ে রেখে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেই পেস্টটাই দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিতে হবে। আর দেখবেন কড়াইয়ের সাথে কিন্তু এই ডাল বাটা আস্তে আস্তে লেগে যেতে পারে, তাই লো টু মিডিয়াম করে ডাল বাটা সামান্য ভেজে নিতে হবে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি না, যেহেতু ভিন্ডি ভাজার সময় লবণটা আমি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে হলে একটু লবণ দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট যেই বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলের সাথে ডাল বাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না। এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করুন। আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। ভিন্ডি তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে আজকের রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন। এই রেসিপি খেলে কিন্তু রোজ রোজ বানাতে ইচ্ছে হবে। দেখুন ডাল বাটা কিন্তু আস্তে আস্তে খুবই গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভিন্ডি দিয়ে খুব ভালো মতো ডাল বাটার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আর কোনো রকম জল আমি এর মধ্যে দেব না। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভিন্ডির সাথে ডাল বাটা ভালো মতো মিক্স করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ভিন্ডি ডাল বাটার সাথে মিক্স হয়ে যাচ্ছে। আর এইভাবে একটু শুকনো শুকনো হয়ে গেলেই এটা কড়াই থেকে নামিয়ে রাখবো। গরম ভাতে এই রেসিপি একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয় খেতে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক অবশ্যই করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।